This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনে এই গোটা বাংলা দোষীদের শাস্তি চেয়ে চূড়ান্ত শাস্তির দাবি চেয়ে পথে নেমেছে। বাংলার নাগরিক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা প্রত্যেকে পথে নেমেছেন, প্রত্যেকে চাইছেন যে তিলোত্তমার ধর্ষণ খুনে যারা অভিযুক্ত তাদের চূড়ান্ত শাস্তি হোক। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভকে নিশ্চয়ই আপনারা এতদিনে অন্তত খুব ভালোভাবে চিনে গেছেন, কারণ সৌরভ দত্ত এমন একজন টিভি9 বাংলার প্রতিনিধি যিনি তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলার একের পর এক খবর ব্রেক করেছেন, গোটা বাংলার মানুষের সামনে নিয়ে এসেছেন সেই সব তথ্য যে তথ্য নানা মহল থেকে নানাভাবে চাপা দেওয়া হচ্ছিল। আর আজও সৌরভ দত্ত এমন একটা বিস্ফোরক তথ্য, একটা বিস্ফোরক এক্সক্লুসিভ নিয়ে এসে আপনাদের সামনে, যে তথ্য দেখলে আপনারাও চমকে উঠবেন, আপনারাও প্রশ্ন করবেন যে এটা হলো, তাহলে এটা এতদিন কেন আমরা জানতাম না। কি সেই তথ্য জানাবো আপনাদের। নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন যে তিলোত্তমার এই কাণ্ডের পর মা বাবার কাছে হাসপাতাল থেকে বারবার ফোন গেছে। এই কথা বলেছেন খোদ তিলোত্তমার মা এবং বাবা। একবার নয়, একবার, দুবার, তিনবার ফোন গেছে। আর প্রত্যেকবারই তিলোত্তমার কি হয়েছে ফোনে মা বাবার কাছে তার বয়ানে বারবার বদল এসেছে। প্রথমে ফোন করা হয়, প্রথমে ফোন করে বলা হয় তিলোত্তমা অসুস্থ। আবার ফোন করা হয়, বলা হয় তিলোত্তমা এমার্জেন্সিতে। আরও একবার ফোন করা হয় ঘটনার দিন ৯ অগস্ট। তৃতীয়বার ফোন যায় তিলোত্তমার মা বাবার কাছে, বলা হয় আপনারা হাসপাতালে আসুন, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। সকাল 11টার পর প্রত্যেকবার ফোন করে জানানো হয় আত্মহত্যার কথা। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেন। প্রথম যে ফোন তিলোত্তমার মা বাবার কাছে গেছিল, আজ পর্যন্ত কোনো বাংলা কোনো ন্যাশনাল চ্যানেল সেই ফোন আপনাদের শোনাতে পারেনি। তিলোত্তমার মা বাবার কাছে হাসপাতাল থেকে প্রথম যে ফোন যায়, প্রথম যে কথোপকথন হয়, হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেন তিলোত্তমার মা বাবাকে। সেই ফোন, সেই বিস্ফোরক অডিও ক্লিপ শোনাবো আপনাদের আজকের আমাদের এই ব্রেকিং এক্সক্লুসিভের প্রথম পার্ট। শুনুন কি ফোনে বলা হয়েছিল। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। শোনালাম আপনাদের হাসপাতালের, আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করলেন তিলোত্তমার মা বাবাকে, এবং কেমন একটা নিষ্পৃহ গলায়, যেন কিছুই হয়নি, নিরুত্তাপ একটা গলায়, কমপ্লিটলি পেশাদারিত্বের মোড়ক থেকে মা বাবাকে খবর দিচ্ছেন কি না তিলোত্তমার শরীর খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন? ভাবুন, ততক্ষণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা দেখতে পেয়ে গেছে তিলোত্তমার নিথর ক্ষতবিক্ষত দেহ। তারপরেও মা বাবার কাছে ফোন যাচ্ছে কি বলে, যে আপনারা একটু আসতে পারবেন, তিলোত্তমার কি শরীর খারাপ হয়েছে, একটু ইমিডিয়েট আসতে পারবেন। বাবার গলা উদ্বেগ, মায়ের গলা উদ্বেগ। মা পাশ থেকে বলছেন কি হয়েছে মেয়ের, বাবা বলছেন হঠাৎ করে কর্মস্থল থেকে, হাসপাতাল থেকে কেন আচমকা ফোন আসছে সকালবেলায়, অথচ যিনি ফোন করছেন তার গলাটা শুনলেন একবার, কেমন গলা। আচ্ছা, দ্বিতীয়বার যখন ফোন গেল তখন কি বলা হলো, এবার শুনুন সেকেন্ড অডিও কল। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ,
ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। শুনলেন দ্বিতীয় ফোনটা আপনি শুনলেন। দ্বিতীয় ফোনে গলা আরেকটু উদ্বেগ বাড়লো। ততক্ষণেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানে তিলোত্তমার আসলে কি হয়েছে, কিন্তু তারপরেও মা বাবার কাছে যখন ফোন যাচ্ছে হাসপাতাল থেকে, বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন। আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি কোনো ডাক্তার বলছি না। এটা হলো দ্বিতীয় ফোন কল। এরপরেই নাটকের ক্লাইম্যাক্স যাকে বলে, হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অমানবিক হলে এই ঘটনা ঘটাতে পারে। শোনাবো আপনাদের তৃতীয় ফোন কল হাসপাতাল থেকে গেল মা বাবার কাছে, শুনুন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। শুনলেন তৃতীয় ফোন কল, যেখানে বলা হলো আত্মহত্যা করেছেন বা মারা গেছেন কার্যত নিরুত্তাপ গলায় যে হাসপাতালের একজন ডাক্তার দীর্ঘদিন সেই হাসপাতালে রয়েছেন, সেই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মা বাবাকে বলছেন নিরুত্তাপ নিষ্পৃহ কার্যত পেশাদারিত্বের মোড়কে একটা গলায় যে তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে বোধহয় আত্মহত্যা করেছেন, মারা গেছেন, বোধহয় কিছু একটা হয়েছিল। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে, সৌরভের কাছে একবার যাব। সৌরভ, হাসপাতাল থেকে 3 বার ফোন গেল মা বাবার কাছে, প্রথম 2 বার কার্যত কিছুই মানে অসুস্থ, একটু আসতে পারবেন, অসুস্থ, একটু শরীর খারাপ, আগে থেকেই ছিল কি, এমন একটা অভিনয় করা হচ্ছে। আমি খুব সচেতনভাবে অভিনয় কথাটা ব্যবহার করলাম সৌরভ, আমার ভুল হলে আমাকে মার্জনা করে দিই, আমি খুব হয়তো বেশি বাড়িয়ে বলতে পারছি, কিন্তু এইভাবে ফোন গেল অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছ থেকে সৌরভ মা বাবার কাছে, যেখানে তারা হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে একটা নিথর দেহ, একটা ক্ষতবিক্ষত দেহ, তাও একটা চিকিৎসকের দেহ পড়ে রয়েছে। মা বাবাকে সত্যিটা প্রথমেই ফোন করে একটু মানবিকভাবে এই কথাটা বলা গেল না সৌরভ? দীপ দেখো, মানবিকতার প্রশ্নে পরে আসবো, আগে বলি যে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে কে ফোন করেছিলেন এই মৃতার পরিবারকে। আমরা সেই কণ্ঠস্বর TV9 বাংলায় শুনিয়ে দিলাম যে কে ফোন করেছিলেন, শুধু নয় কি বলেছিলেন। প্রথম ফোন 10:53 1 মিনিট 11 সেকেন্ডের ফোন, সেই ফোনে বলা হলো আপনার মেয়ে অসুস্থ হয়ে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আপনারা তাড়াতাড়ি আসুন। বাবা যখন বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে, মা বলছেন পাশ থেকে ওর তো ডিউটি ছিল, কি হয়েছে কোনো কথার উত্তর দেননি, শুধু বলা হয়েছে আপনার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ওর শরীরটা খারাপ, আপনারা আসুন। এটা 10:53। তারপর পরবর্তী ক্ষেত্রে 5 থেকে 8 মিনিট অন্তর ফোন, পরবর্তী 46 সেকেন্ডের ফোন, সেই 46 সেকেন্ডের অডিও ক্লিপ যেটা আমরা আমাদের দর্শকদের শোনালাম, সেখানে এবার বদলে হলো যে আমরা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, ডাক্তারবাবু তাকে দেখছেন, একটা সিন ক্রিয়েট করা হলো, বাবা মার সামনে একটা দৃশ্যপট ক্রিয়েট করা হলো। প্রথম অডিও ক্লিপে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার বললেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, পরের দৃশ্যপট 46 সেকেন্ডের অডিও ক্লিপ বললেন এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, ডাক্তাররা দেখছেন। তারপর 28 সেকেন্ডের তৃতীয় ফোন, সেখানে বলা হলো যে অনেকক্ষণ আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে বিষয়টা হচ্ছে আপনার মেয়ে হয়তো সুসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন, এই বলে ফোনটা কেটে দেওয়া হয়। প্রশ্ন হলো এত নির্লিপ্তভাবে একটা সংবাদ জানানো হচ্ছে, ভার্সনগুলো কে দিল? তার কারণ মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে বলছেন তিনি সকলের সামনে রয়েছেন, হাসপাতালে রয়েছেন। তাহলে সকলের সামনে যখন রয়েছেন, সেই ঘটনাস্থলে উপস্থিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, পুলিশ প্রশাসন কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে এগিয়ে দিল এই কথাটা বলার জন্য? ওখানে আর কেউ কেন এলেন না বয়ানটা? তাহলে কি মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাঁধে বন্দুক রেখে ফায়ার করা হলো? ইনফরমেশনটা এমনভাবে দেওয়া হলো যেটা পরিকল্পনা ছিল যে পরবর্তী ক্ষেত্রে এটাকে সুসাইড হিসেবে দেখানো হবে, সেই জন্য একটা ঘটনাক্রম তৈরি করা হলো। গুরুতর অসুস্থ, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, তারপর বললাম সুসাইড। এই দৃশ্যপট তৈরি করলো, যে দৃশ্যপটটা পরবর্তী ক্ষেত্রে এখানকার জুনিয়র চিকিৎসকেরা দেহ আটকে বানচাল করে দিয়েছেন।
সেটাই কি তাহলে আসল পরিকল্পনা ছিল? 9:45-এ থানায় জিডি এন্ট্রি করার সময় যে তথ্য দেওয়া হয়েছে 2:45-এর সময় পরবর্তী ক্ষেত্রে এফআইআর যেটা গণ্য হয়েছে, সেখানে এমএসবিপি বলেছেন বিভাগীয় সুমিত তপাদার, ডক্টর সুমিত রায় তপাদার তাকে 9:45 ইনফর্ম করেছেন এবং তিনি অধ্যক্ষকে জানিয়েছেন। তাহলে 10:53 প্রথম ফোনে তিলোত্তমা কি বেঁচে উঠলেন? 9:45 তো লিখিত তথ্য একদমই সরব। এই প্রশ্ন গোটা বাংলা আজ তোমার এই প্রতিবেদন দেখার পর এটাই জানতে চাইবে, কেন কিভাবে তিলোত্তমার এইভাবে হত্যা, খুন, ধর্ষণকে চাপা দেওয়া হলো কেন? এই প্রশ্ন আমরা তুলছি, এই প্রশ্ন গোটা বাংলা তুলছে। সৌরভ, তুমি খানিকক্ষণ আগে তিলোত্তমার মা বাবা পরিবারের সঙ্গে কথা বলেছিলে, তারা কি বললেন, কি জানালেন তারা TV9 বাংলাকে? গোটা বাংলার মানুষ শুনুক আর একবার। আপনাদের কাছে যে ফোন আসে, মোট 4টে ফোন এসেছিল, কোন ফোনে কি বলা হয়েছিল, কে কি বলেছিল? প্রথম ফোন এলো 10:53 ওনার ফোনে, তো বললো আমি বলছি 10:53-তে ফোন আসলো, বললো আপনার মা বাবা বলছেন, মহিলা কণ্ঠ। হ্যাঁ, মহিলা কণ্ঠ। তখন বললো যে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ কী হয়েছে, আপনার মেয়ে অসুস্থ, আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন কলেজে, বলেই ফোনটা কেটে দিল। তারপরেই ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন বলে যে আমার মেয়েটার কিছু নিশ্চয়ই হয়ে গেছে, নিলে এরকম ফোন করছে কেন? ওকে পাশ থেকে বলছে যে আমার কি মেয়ের কি জ্বর হয়েছে, সে কোনো উত্তর টুত্তর দিল না, ফোনটা কেটে দিল। এইবার তারপরে কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভারকে ফোন করার পরে আবার ওই ফোন নাম্বারে কল করলাম এবং বললো আপনার মেয়ের অসুস্থ আছে, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, আপনার একটু তাড়াতাড়ি আসুন। আমি তখন পাশ থেকে বলছি ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে। এটা সেকেন্ড ফোনে। হ্যাঁ, বলছে ওই 5 মিনিটের মধ্যেই। আমি ডক্টর নই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, ওখানে ডক্টর থাকবেন, ওনারাই জানবেন, আপনারা তাড়াতাড়ি আসুন। তারপরে ধরুন আবার কিছুক্ষণ 2-3 মিনিট পরে আমরা যখন গাড়িতে উঠে বসেছি, তখন আবার কল এলো, তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছে। তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম, আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে, হয়তো সুইসাইড করেছে, কিছু মারা গেছে, এরকম সুইসাইড করেছে, কিছু মারা গেছে, একদম তো এরকম ছিল। কিছুক্ষণ পরে আমরা যখন মিনিট 10 পরে আবার বিটি রোডে গেলাম, তখন একটা কল এলো, আপনারা কি আসছেন, একটা পুরুষ কণ্ঠ, আপনারা কি আসছেন? আমি বললাম হ্যাঁ এই তো আসছি, বলে তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চলে আসুন। কি ভাবলেন যে এখানেই নাটকের জবনিকা পতন হলো? না, নাটক এখনো বাকি আছে। আপনারা জানেন আরজিকর এবং যে কোনো বড় সরকারি হাসপাতালে পুলিশের একটা আউটপোস্ট থাকে, সেই আউটপোস্টে পুলিশ কর্মীরা মোতায়েন থাকেন। আরজিকর হাসপাতালেও ঘটনার দিন আরজিকর হাসপাতালেও সেরকম পুলিশের আউটপোস্ট ছিল এবং সেই পুলিশের আউটপোস্ট থেকেও ওসির ফোন গিয়েছিল তিলোত্তমার মা বাবার কাছে। সেই ফোন কলও রয়েছে TV9 বাংলার হাতে। সেদিন পুলিশ ফোন করে কি জানিয়েছিল তিলোত্তমার মা বাবা পরিবারকে, শুনুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আরজিকর বলছিলাম। আচ্ছা, আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন, আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের HOD স্যারের কাছে আসুন। আচ্ছা।